কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন হতে চলেছে। বাইরে কোনো সুযোগের জন্য ফার ফ্রম নেটিভ ল্যান্ডের যোগ তৈরি হচ্ছে। এরা প্রচন্ড কনফিউজড হবে, ডিসিশন নিতে পারবে না। স্টামাক আপসেটের মধ্যে ডাইজেস্টিভ রিলেটেড প্রবলেম, পেটের কোনো সমস্যা, প্রমোশনের একটা কিন্তু চান্সেস তৈরি হচ্ছে। লাল সিঁদুরের মধ্যে প্রত্যেক দিন যদি এটা করা যায় খুব ভালো। কাজের জায়গাটা সেপ্টেম্বর মাস কিন্তু একটু ডিস্টারবেন্সের মধ্যেই যাবে। নমস্কার, অ্যাস্ট্রোলজি সুপর্ণা পাল যাদব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। মেষ থেকে মীন সেপ্টেম্বর মাস 2026-এর রাশিফল নিয়ে আজকে আমি হাজির। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের রাশি কি এবং আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট সেকশনে কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক মূল্যবান। মেষ থেকে মীন আমরা দেখে নেব যে কার এই মাস কেমন যাবে, তার সাথে থাকবে কিন্তু সারপ্রাইজ এক্সট্রা করে ছোট্ট হালকা টিপস, যেটা আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন নিজের জীবনকে সুন্দর করে তুলতে। মেষ রাশির এই বছরের সেপ্টেম্বর মাস যেতে চলেছে অ্যাভারেজ। কেন? তার কারণ মে মাস, জুন মাস এবং জুলাই মাস, এই তিনটে মাস কিন্তু খুব টাফ ছিল ইন টার্মস অফ ফিন্যান্স। ভিনাসের সেপ্টেম্বর মাসে রাশি পরিবর্তন হচ্ছে এবং গোচরে ট্রানজিট রয়েছে, যেটা আমরা অ্যাস্ট্রোলজিক্যালি বলি। সেইটার অ্যাডভান্টেজ কিন্তু এই সেপ্টেম্বর মাসে মেষ রাশিরা অবশ্যই পাবে। তবে কিছু খরচের জায়গা বাড়তে পারে, এক্সপেন্সেস কিন্তু বাড়তে পারে, বাড়িতে কিছু ক্রয় হতে পারে, কিছু ভাঙতেও পারে, যেমন একটা কাপ ভেঙে গেল বা কোনো জিনিস, মেটেরিয়াল, মেশিন, এসি, ফ্রিজ কিছু খারাপ হলো, সেটার মেনটেনেন্স কস্ট কিন্তু আপনাকে বেয়ার করতে পারে। তো সেই জন্যে এক্সপেন্সেসটা আগের থেকে আগাম সুযোগ ঠিক করে নেওয়া, সব কিছু ঠিক আছে কিনা জেনে নেওয়া। যারা চাকরিজীবী, যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন হতে চলেছে সেপ্টেম্বর মাসে। কিছু সুযোগ, অপরচুনিটি ওয়েট করবে, সেটা গ্র্যাব করতে হবে। এছাড়া যাদের পড়াশুনো, যারা পড়ুয়া বাচ্চা যারা পড়াশুনো করছে, তাদের জন্য থাকছে একটা টিপস, যেটা আমি রেমেডিটা লাস্টে বলছি। এছাড়া যারা বিবাহযোগ্য, বিয়ের জন্যে পাত্রপাত্রী যারা দেখছেন, তাদের জন্যে কিন্তু এখানে থাকছে একটা অ্যাডভান্টেজ, কথা এগোতে পারে অবশ্যই। মানসিক দিক থেকে একটু টেনশনে থাকবেন, একটু ওভার থিঙ্কিং প্রবলেম, অ্যাংজাইটি কিন্তু সেপ্টেম্বর মাসে অবশ্যই থাকছে। কিন্তু এটার জন্য রিলিফ বা রেমেডি কি থাকবে মেষ রাশিদের জন্যে? মেষ রাশিদের জন্যে সেপ্টেম্বর মাসের রেমেডি হচ্ছে শিবলিঙ্গে আপনারা চাল অর্পণ করবেন। দেখুন, চাল হচ্ছে যে কোনো শুভ জিনিসের সাথে আমরা রিলেট করি, আমরা পুজোতে এটাকে ইউজ করি, এবং চন্দ্র আর শুক্রের এলিমেন্ট কিন্তু মিক্সড এটাতে। সেটা যদি আপনি শিবলিঙ্গে অর্পণ করেন, আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি, আপনার মুড সুইং এবং আপনার মানসিক কষ্ট দূর হবে। এটা হচ্ছে মেষ রাশির 2026-এর সেপ্টেম্বর মাসের রাশিফল। নেক্সট হচ্ছে বৃষ রাশি। দেখুন, বৃষ রাশির জাতক বা জাতিকারা এখানে কিন্তু চেঞ্জের মধ্যে, মানে ট্রান্সফরমেশনের মধ্যে যাবে। যেমন ধরুন, কেউ হয়তো চাকরি করতে করতে বাইরে কোনো সুযোগের জন্যে ফার ফ্রম নেটিভ ল্যান্ডের যোগ তৈরি হচ্ছে, যার মানে স্থান পরিবর্তন বা কাজের সূত্রে কোথাও ট্রাভেল করতে হবে, এরকম কিন্তু কোনো অপরচুনিটি অবশ্যই পাচ্ছেন। এখানে ব্যবসা যারা করছেন, ফুড রিলেটেড বিজনেস যারা করছেন, বা কসমেটিক্স, ভিনাস রিলেটেড, ইন্টেরিয়র ডিজাইনিং, গার্মেন্টস, জুয়েলারি অথবা যে কোনো পারফিউম, সবই কিন্তু শুক্র। এই শুক্র রিলেটেড ব্যবসাতে আপনাদের কিন্তু বেনিফিট হবে, মানে প্রফিট। এছাড়া যারা মনে করছেন চাকরির জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন, তাদের জন্যে কিন্তু এখন সুযোগ চলে এসছে যে বিষ্ণু সহস্রনাম, ইয়েস, যারা বৃষ রাশি যারা রয়েছে তাদের জন্যে বিষ্ণু সহস্রনাম এই সেপ্টেম্বর মাসে কিন্তু রিলিফ দেবে অ্যাজ আ রেমেডি। প্রত্যেক দিন সন্ধেবেলা আপনারা চালিয়ে দিন, শুনুন। এই স্রোতের মাধ্যমে কিন্তু আপনাদের আমূল পরিবর্তন হবে এবং ফিনান্সিয়াল স্টেবিলিটি অবশ্যই আসবে। নেক্সট রাশি মিথুন রাশি। মিথুন রাশি বুধ দ্বারা চালিত একটি রাশি এবং আমরা জানি এরা ডুয়েল মাইন্ডেড হয়, মানে এরা ব্যালেন্সিং নেচারে হয়। প্রত্যেকটা দায়িত্ব কিন্তু এরা ইজিলি নিতে পারে। সেই জন্য নেটওয়ার্কিং, মিডিয়ার সাথে যুক্ত হয়ে কোনো কাজ করা, অথবা মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন, যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছেন, অথবা যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু কিছু অপরচুনিটিস সেপ্টেম্বর মাসে অবশ্যই ওয়েট করবে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের আমি একটাই কথা বলবো যে গ্রিন কালারের ব্যবহার সেপ্টেম্বর মাসে বেশি করে ইউজ করতে এবং গ্রিন বোতলে জল খাওয়া, ইয়েস, এটা একটা রেমেডি। এটার থেকে আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি আরও বেশি বাড়বে। মিথুন রাশিদের ক্ষেত্রে আর একটা রেমেডি থাকবে গ্রিন পার্স ইউজ করা। আপনারা যত গ্রিন কালারটাকে অ্যাড অন করবেন আপনাদের জীবনে, তত কিন্তু লাক
অত বেশি কিন্তু আপনাদের ফেভারে আসবে। আরেকটা জিনিস যেটা মিথুন রাশিরা করতে পারে সেপ্টেম্বর মাসে, সেটা হচ্ছে বেল পাতা অর্পণ করা শিবলিঙ্গে। এটা হচ্ছে বেলপাতা এবং বেল ফল মার্কারির সাথে কানেক্ট করে পৃথিবী তত্ত্বের জিনিস। তো এই রেমেডিটা মিথুন রাশিদের সব জাতক জাতিকারা কিন্তু অবশ্যই করবেন সেপ্টেম্বর মাসে ভালো থাকার জন্য। নেক্সট যে রাশি সেটা হচ্ছে আমাদের কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে চন্দ্র দ্বারা চালিত একটি রাশি এবং এরা আবেগী হয়, ইমোশনাল হয়, এটা তো আমরা সবাই জানি। কিন্তু সেপ্টেম্বর মাস 2026 কেমন যেতে চলেছে কর্কট রাশিদের জন্য, চলুন জেনে নেওয়া যাক। সেপ্টেম্বর মাসে গোচরের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন তো অবশ্যই হবে, কিন্তু চন্দ্রের মাধ্যমে যখন রাহুর সাথে কানেকশন হবে এরা প্রচণ্ড কনফিউজড হবে, ডিসিশন নিতে পারবে না এবং তার সাথে সাথে মায়ের হেলথে কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে, যেমন নিউরোলজিক্যাল অথবা স্কিন রিলেটেড কোনো প্রবলেম। তো যারা যারা কর্কট রাশিরা রয়েছে তাদের জন্য কিন্তু আমি বলবো মায়ের হেলথকে স্পেশাল টেক কেয়ার করা। এর সাথে সাথে কর্কট রাশিদের জন্য আরেকটা টিপস থাকবে, সেটা হচ্ছে গুরুজনদের আশীর্বাদ নিয়ে কাজে বেরোনো। তোমরা যদি এটা এই সেপ্টেম্বর মাসে করতে পারো তাহলে কিন্তু ভাগ্যের ক্ষেত্রে একটা এক্সট্রা বেনিফিট অবশ্যই পাবে। এটাকে অ্যাজ এ রেমিডি কিন্তু ফলো করা যেতে পারে। নেক্সট হচ্ছে চন্দ্রের এলিমেন্ট হচ্ছে সিলভার এবং দুধ। তো দুধ অর্পণ করা যেতে পারে শিবলিঙ্গে, সেখান থেকে গুড লাক আসছে। এবং তার সাথে সাথে আমি এখানে বলবো ওয়াটার থেরাপিটাকে বেশি করে ইউজ করা। কর্কট রাশি যারা যারা রয়েছে পূর্ণিমার দিন ওয়াটার থেরাপি কিভাবে করতে হবে, একটা কাচের গ্লাস নিয়ে তার মধ্যে জলটাকে ফিল করতে হবে। পূর্ণিমার দিনই এটা করতে হবে, সন্ধেবেলা সূর্য অস্তের পরে 7টার দিকে সেই গ্লাসটাকে এমন একটা জায়গায় রেখে দিতে হবে যেখানে চাঁদের আলোটা সেই গ্লাসে পড়ছে। 2 ঘন্টা মতন রেখে দেওয়ার পরে সেই জলটা কিন্তু পান করতে হবে। এটা আমরা কি করলাম, এটা মুনের যে রেজ বা মুনের যে এলিমেন্ট রয়েছে, তত্ত্ব রয়েছে, সেটাকে আমরা রেডিয়েশনের মাধ্যমে সেই ওয়াটারে অ্যাবজর্ব করলাম এবং সেই জলটি পান করলাম এবং সেখানে অ্যাফার্মেশন দিলাম যে আমাদের যে উইশগুলো রয়েছে সেগুলো যাতে ফুলফিল হয়। ওয়ান কাইন্ড অফ ম্যানিফেস্টেশন বলতে পারো। তো কর্কট রাশিরা এটা সেপ্টেম্বর মাসে অবশ্যই করো ফর বেটারমেন্ট। নেক্সট যে রাশি সেটা হচ্ছে লিও, মানে হচ্ছে সিংহ রাশি। দেখো সিংহ রাশিদের এই যে আবেগ এবং উত্তেজনা চরমে রয়েছে এখন, মে, জুন, জুলাই, আগস্ট, এখানে কিন্তু অবশ্যই তোমরা ফেস করেছো ইরিটেবল একটা বল সিনড্রোম হতে পারে, যেমন স্টামাক আপসেটের মধ্যে ডাইজেস্টিভ রিলেটেড প্রবলেম, পেটের কোনো সমস্যা এবং ডাইজেস্টিভ অ্যাসিডিটি রিলেটেড প্রবলেম কিন্তু তোমরা ফেস করেছো। তবে সেপ্টেম্বর মাসটা ব্যতিক্রম নয়, একটু প্রবলেম ফার্স্ট হাফ মানে সেপ্টেম্বরের 10-15 তারিখ অবধি থাকবে, তারপরে কিন্তু এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সেটার জন্যে এখানে ডায়েটে স্পেশাল টেক কেয়ার করতে হবে। খাওয়া দাওয়াতে তুমি তোমার ডায়েটটা চেঞ্জও করতে পারো। এরকম কিছু কম্বিনেশন দেখা যাচ্ছে যে ফুড হ্যাবিটস আর গোয়িং টু চেঞ্জ ইন দিস পার্টিকুলার মান্থ। তো সেখানে তোমাদেরকে কি করতে হবে, এখানে তোমাদের খাবার দাবারের সিস্টেমটাকে একটু ট্রান্সফর্ম করতে হবে, হেলদি ডায়েটে আসতে হবে। এছাড়া সিংহ রাশিদের ক্ষেত্রে আমি যদি বিজনেস প্রসপেক্টস এবং ক্যারিয়ার প্রসপেক্টস দেখি, এখানে প্রমোশনের একটা কিন্তু চান্সেস তৈরি হচ্ছে। তবে এটা পুরোপুরিভাবে অক্টোবরের পরেই কিন্তু ফল দেবে। তবে সেপ্টেম্বর থেকে তুমি একটা আগাম বসের থেকে কিছু নিউজ জানতে পারো যে তোমার ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আসতে চলেছে, এরকম কোনো অপরচুনিটি আছে বেসড অন ইয়োর মেরিট, এখানে কিন্তু তুমি পেতে পারো। তো সেই একটা গুড নিউজ কিন্তু তুমি সেপ্টেম্বরে অবশ্যই জেনে যাবে। নেক্সট হচ্ছে যারা চাইছে ফিনান্সিয়াল স্টেবিলিটি, লিও সিংহ রাশিদের জন্য আমি অবশ্যই বলবো যে একটু লাল সিঁদুরের মধ্যে প্রত্যেক দিন যদি এটা করা যায় খুব ভালো। একটু অক্ষত মানে চাল, লাল সিঁদুর নিতে হবে, লাল সিঁদুরের মধ্যে একটু ঘি দিতে হবে, তারপরে অক্ষত মানে চাল, এইটাকে কম্বাইন্ড করে সেই টিকা, সিঁদুরের টিকা যদি লাগানো যায় এভরি ডে বিফোর ইউ গোয়িং টু ওয়ার্ক, সেটা অফিস হতে পারে, বিজনেস হতে পারে, কর্মক্ষেত্রে যদি এই টিকাটা লাগিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু গুড লাক আসবে। এটা লিও মানে সিংহর জন্য একটা রেমিডিয়াল মেজারমেন্ট ফর সেপ্টেম্বর মান্থ 2026। নেক্সট যে রাশি সেটা হচ্ছে ভার্গো মানে কন্যা রাশি। কন্যা রাশি কিন্তু বুধের আরেকটি রাশি হিসেবে আমরা জানি এবং
এই রাশিদের ক্ষেত্রে কিন্তু মনের দিক থেকে তারা প্রচণ্ড দুর্বল থাকে। তারা বাইরে থেকে যাই দেখাক না কেন, কিন্তু মনের দিক থেকে তারা প্রচণ্ড সফট, ঠিক নারকোলের মতন। বাইরেটা খুব টাফ কিন্তু ভেতরটা খুব নরম। তো সেক্ষেত্রে আমি বলবো যে তাদের কাজের জায়গাটা সেপ্টেম্বর মাস কিন্তু একটু ডিস্টারবেন্সের মধ্যেই যাবে। নিজেকে শক্ত করতে হবে। যখন আমরা পরিস্থিতি বদলাতে পারি না, তখন আমাদের মনস্থিতিটাকে বদলাতে হয়। তো ইউ হ্যাভ টু বি ভেরি ব্রেভ। এখানে মনটাকে বেশি শক্ত করতে হবে। সেপ্টেম্বর মাসে প্রত্যেকটা মাস সেম যায় না, সেটাকে মনে রাখতে হবে যে অন্ধকারের পরে তো সকাল অবশ্যই আসে, কিন্তু ভেঙে পড়লে চলবে না। কিছু চ্যালেঞ্জেস এবং টাফ সিচুয়েশন ভার্গো মানে কন্যা রাশিদের জন্য কিন্তু অবশ্যই আসতে চলেছে। এবং আরেকটা জিনিস যেটা হাইলাইট করব, লোয়ার অ্যাবডোমেন রিলেটেড গাইনি প্রবলেমের কিন্তু চান্সেস হতে পারে। ইউটিআই যারা মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে বললাম, আর যারা মেল রয়েছেন, যারা পুরুষ রয়েছেন কন্যা রাশির, তাদের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেনের নিচে, যেমন ধরুন পায়ে কোনো রকম ক্র্যাম্পিং হয়ে গেল বা চলতে চলতে পাটা মুচকে গেল, বোনস রিলেটেড সমস্যা কিন্তু এখানে সাসপেক্টেড। সেই জন্যে হেলথের স্পেশাল টেক কেয়ার করতে হবে। রেমিডিয়াল মেজারমেন্ট হিসেবে কন্যা রাশিদের জন্য থাকছে একটা টিপস, সেটা হচ্ছে সেম বেলপাতা আর বেল যদি শিবলিঙ্গে অর্পণ করা যায়, বুধের এলিমেন্ট, সেখান থেকে ভাগ্য অবশ্যই কিন্তু বেটার হবে। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, যেহেতু আমি খুব সায়েন্টিফিক্যালি আপনাদেরকে এক্সপ্লেন করেছি এবং আশা করি আপনারা বাস্তু এবং অ্যাস্ট্রো রিলেটেড যে কোনো কোয়েরি এখনও পর্যন্ত বুঝে গেছেন যে কতটা আমাদের নিত্য জীবনের সাথে এটা কিভাবে কানেক্টেড, যে এনার্জি, কসমিক এনার্জি কিভাবে কানেক্টেড। সেই জন্য আমি বলি যে নো ওয়ান ক্যান চেঞ্জ এনিওয়ানস ডেস্টিনি উইচ ইজ অলরেডি ডিজাইন বাই গড। আমরা কিন্তু কারুর ভাগ্য পরিবর্তন করার জন্য বসিনি, বা কারুর ভাগ্য পরিবর্তন কিন্তু করা যায় না। তবে স্টার্স অ্যান্ড প্ল্যানেটস প্লেজ আ very vital role and important role for your horoscope reading and vastu. তো এটা কিন্তু ইন্টারকানেক্টেড। সেটার প্রভাব আমাদের জীবনে কতটা, আশা করি আপনারা আমার ভিডিওর মাধ্যমে, আমার কনসালটেশনের মাধ্যমে আপনারা অবশ্যই কিন্তু জানতে পেরেছেন। মুভিং অন টু দ্য নেক্সট রাশি। নেক্সট রাশি হচ্ছে আমাদের তুলা রাশি। তুলা রাশি শুক্রের একটি রাশি, শুক্র দ্বারা চালিত একটি রাশি। প্রচণ্ড শৌখিন এবং ব্যালেন্সিং নেচার থাকে, কিন্তু কনফিউজিং মাইন্ডও থাকে, ডিপেন্ডেন্ট থাকে। সবসময় মনে করে যে কাউকে নিজের জীবন বলে মনে করে নেব। সেলফ লাভ, সেলফ স্যাক্রিফাইস কিন্তু এদেরকে ভীষণ করতে হয়। তো এখানে আমি বলবো যে তুলা রাশিদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে একটু সেলফ লাভ দরকার। আপনারা প্রচণ্ড অন্যের জন্যে সারা জীবন ভাবেন, অন্যের জন্যে করেন। ইট ইজ আ গুড টাইম টু সেলফ লাভ। নিজের ওপরে একটু টাইম স্পেন্ড করুন। আপনি লোনলি ফিল করতে পারেন, কিন্তু সেখানে আপনি কিছু ডিসকভারিও করতে পারবেন। নিজেকে সেলফ ইন্ট্রোস্পেকশনের মধ্যে আনুন, স্পিরিচুয়াল পাথে চলুন, কিছু ভক্তি গীত শুনুন। এটাই কিন্তু সেপ্টেম্বর মাসের মূল মন্ত্র লিব্রাদের জন্যে। এবং যদি লিব্রা রাশিরা পারেন তাহলে দক্ষিণা কালীর স্তোত্রম, যেটা ইউটিউবে ইজিলি অ্যাভেলেবেল রয়েছে, দক্ষিণা কালীর স্তোত্রম কিন্তু আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেপ্টেম্বর মাসের জন্যে, যেটা আপনাকে মানসিকভাবে রিলিফ দেবে। আয়তে উন্নতি দেখা যাচ্ছে এখানে। পড়ুয়া বাচ্চাদের মার্কস বাড়তে পারে, কনসেন্ট্রেশনে ইমপ্রুভমেন্ট অবশ্যই হবে। আর ফিনান্সিয়াল স্টেবিলিটিও এখানে অ্যাভারেজ রয়েছে। হ্যাঁ, অবশ্যই যে কোনো কেউ বাড়ির কোনো কুটুম বা রিলেটিভ ভিজিট করতে পারে বাড়িতে, এরকম কিছু যোগ সেপ্টেম্বর মাস তুলা রাশির কিন্তু সুযোগ করে দিচ্ছে। নেক্সট রাশি হচ্ছে স্করপিও মানে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে আমি বলবো মঙ্গল দ্বারা চালিত একটু রাশি, এবং তারা খুব পাওয়ারফুল হয়, সেলফ ডিপেন্ডেন্ট হয়, নিজেকে প্রচণ্ডভাবে কিন্তু উঠিয়ে তুলতে চায়, সবসময় ভাবে যে হোয়াট নেক্সট, কী করব, ডিটারমিনেশন প্রচুর থাকে। লেথার্জি একটুখানি কিন্তু থাকে বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে। আমি বলবো এই লেথার্জিটাকেই কিন্তু স্যাটার্নের সাথে কানেক্ট করে সেলফ লাভ, ডিসিপ্লিন এবং অর্গানাইজড হতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার কর্মক্ষেত্রে বেশি শাইন করবেন। আরেকটা জিনিস যেটা বৃশ্চিক রাশিদের জন্য দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কিছু প্রাপ্তিযোগ বাবার থেকে আসতে পারে। যেমন বাবা কিছু হয়তো উইল করে গেছে, সেটা ট্রান্সফার হলো, প্রপার্টি লাভ হলো, বা কিছু টাকা পয়সা আটকে ছিল সেটা এলো। কিছু প্রাপ্তিযোগ কিন্তু বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে অবশ্যই দেখা যাচ্ছে। নেক্সট হচ্ছে যারা মনে করছেন যে জব সুইচ করবেন, তাদের জন্যও কিন্তু গুড নিউজ যারা বৃশ্চিক রাশি রয়েছেন। কেন কি এইটা ইজ আ ভেরি গুড টাইম সেপ্টেম্বর মান্থ, যেখানে আপনি আপনার জব সুইচ করার একটা চান্সেস পাচ্ছেন। তো সেপ্টেম্বর মাসটাকে মিলিয়ে মিশিয়ে আমি ভালোই বলবো বৃশ্চিক রাশির জন্যে। কী টিপস থাকছে বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে কী করলে আপনার জীবনে আরও বেটারমেন্ট হবে? তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি পারেন
স্ট্রিট ডগসকে বিস্কিট অথবা যে কোনো খাবার খাওয়াতে যদি পারেন, সেটা কিন্তু আপনার জন্মছক অনুযায়ী অবশ্যই সেটা দেখতে হবে, কিন্তু অন অ্যান অ্যাভারেজ ট্রানজিট অনুযায়ী, গোচর অনুযায়ী কিন্তু এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট রেমেডি, যেটা আপনি ডেলি করতে পারেন, স্পেশালি মঙ্গলবার এবং শনিবার। স্ট্রিট ডগস, অ্যানিমাল ফিডিং, অ্যানিমালসদের সেবা করা, এটা একটা রেমিডিয়াল মেজারমেন্ট হিসেবে সেপ্টেম্বর মান্থে আপনারা অবশ্যই চুজ করুন। নেক্সট রাশি 2026 সেপ্টেম্বর মাস, ধনু রাশি। ধনু রাশি বৃহস্পতি দ্বারা চালিত একটি রাশি, এবং এই ধনু রাশি কিন্তু অনেক কিছু করতে পারে এই সেপ্টেম্বর মান্থে। অ্যাবান্ডেন্স নিয়ে আসছে ধনুরাশিদের জন্যে। কর্মক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু সুযোগ থাকছে। ফিনান্সিয়াল স্টেবিলিটিতে এক্সপোনেনশিয়াল গ্রোথ এখানে দেখা যাচ্ছে। তাছাড়া জুপিটারের একটা ইম্প্যাক্ট কিন্তু আপনার লগ্ন এবং চতুর্থে অবশ্যই আছে। সেজন্য শরীর স্বাস্থ্যের জন্য আমি এখানে অবশ্যই বলবো যে আপনি আপনার যোগা ক্লাস বা এক্সারসাইজ যদি জয়েন করতে পারেন খুব ভালো। মিষ্টি থেকে একটু দূরে থাকতে হবে, কেন কি সুগার এবং কোলেস্ট্রলের চান্সেস কিন্তু বাড়তে পারে। হেলথের স্পেশাল টেক কেয়ার করতে হবে। ধনু রাশি যারা রয়েছেন, জুপিটারের একটা কারক, এবং জুপিটারের রাশির জন্য হলুদ দিয়ে স্নান করা এটা কিন্তু সবসময়ের জন্যেই বেটার। এই হলুদের সাথে একটুখানি রোজ ওয়াটার মানে গোলাপ জল মিশিয়ে যদি স্নান করা যায়, এর থেকে ভালো রেমেডি কিন্তু ধনুরাশিদের জন্য আর কিছু হতেই পারে না। কার্মিক রেমেডি, ভেরি ইজি রেমেডি, সেপ্টেম্বর মাস থেকে শুরু করুন, অবশ্যই বেনিফিট পাবেন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি হচ্ছে শনি দ্বারা চালিত একটি রাশি। কালপুরুষ কুণ্ডলিতে দশম ঘর শেয়ার করে আমাদের জন্মছকে, এবং শনি আমরা জানি যখন দেয় অনেকভাবে দেয়। রাহু আর শনিকে অনেকেই ভয় পায়, কিন্তু আমার মনে হয় এরা যখন দেয় তখন এদের মতন আর অন্য কোনো গ্রহ দিতে পারে না, সেই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। মকর রাশিদের ক্ষেত্রে কেরিয়ার গ্রোথ ভীষণভাবে আসছে। যারা প্রজেক্ট রিলেটেড কাজ করছে, কোনো বড় প্রজেক্ট যাদের কাছে আসছে, যারা আইটি ফার্মে রয়েছে, যারা টেকনোলজির সাথে যুক্ত রয়েছে, যারা ইনোভেশনের সাথে যুক্ত রয়েছে, যারা স্যাটেলাইটের সাথে যুক্ত রয়েছে, যারা ডেটা সায়েন্সের সাথে যুক্ত রয়েছে, তাদের জন্যে কিন্তু সেপ্টেম্বর মাসটা ভীষণ ভালো। সেই জন্যে টেকনোলজি এবং ম্যানুফ্যাকচারিং, আমাদের শনি অনেকগুলো জিনিসকে কন্ট্রোল করে। আয়রন অ্যান্ড স্টিল, ম্যানুফ্যাকচারিং, ছোট ছোট ইন্ডাস্ট্রি, আইটি হাব, নেটওয়ার্কিং, এগুলো সবই কিন্তু শনির এরিয়া। তো সেই জন্যে যারা এই রিলেটেড প্রফেশন বা এই রিলেটেড কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্যে সেপ্টেম্বর মাস হতে চলেছে খুব বেনিফিশিয়াল ফর ফিনান্সিয়াল গ্রোথ। এবং তাদের জন্য কি রেমেডি থাকছে? মকর রাশিদের জন্য রেমেডি হচ্ছে সুন্দরকাণ্ড পাঠ। আপনারা হনুমান চালিসা তো করছেনই, শনির যেহেতু একটা ইম্প্যাক্ট রয়েছে, তার সাথে সুন্দরকাণ্ড পাঠটাও একটু অ্যাড করে দিন। প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার যদি সুন্দরকাণ্ড পাঠটা চালিয়েও রাখেন বাড়িতে, সেখান থেকে গুড লাক আসবে। নেক্সট রাশি হচ্ছে অ্যাকুয়ারিয়াস মানে কুম্ভ রাশি। কুম্ভ রাশিও কিন্তু শনি দ্বারা চালিত রাশি, কিন্তু মকর থেকে কুম্ভ একেবারেই আলাদা ইন ক্যারেক্টারিস্টিক্স। কুম্ভ রাশিদের জন্য কিন্তু আমি বলবো যে বিগিনিং অফ দ্য মান্থ মানে 15 তারিখ 10-15 তারিখ অবধি কিন্তু ভালো। তারপরে সেকেন্ড হাফে কিন্তু একটু টার্ন ব্যাক রয়েছে, মানে অফিস পলিটিক্সের শিকার হবেন, বা কোনো শত্রু বৃদ্ধি হলো, বা একটু ইমোশনাল হয়ে মানসিক কষ্টতে আপনাকে হয়তো ভুগতে হতে পারে। তবে ফিনান্সিয়ালি কিন্তু কোনো এফেক্ট হবে না, চলে যাবে আপনার মাস। এবং তার সাথে সাথে বোনস রিলেটেড, নিউরোলজিক্যাল রিলেটেড কোনো সমস্যা দেখা দিতে পারে। গুরুজনদের যাদের প্রচুর ক্রনিক রোগ হয়েছে বা বাড়িতে কোনো রকম ক্রনিক কোনো হেলথ ইস্যু চলছে, তাদের সেটা ট্রিগার করতে পারে এই সেপ্টেম্বর মাসে। সেই জন্যে ডায়াগনোসিস, হেলথ কেয়ার ভীষণ দরকার কুম্ভ রাশিদের ক্ষেত্রে। আর যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো যে বোনস রিলেটেড এবং নিউরোলজিক্যাল প্রবলেম একটু টেক কেয়ার করতে, যাতে বেড়ে না যায়, ট্রিগার না করে। এর সাথে যারা পড়াশুনো করছো, তাদের জন্যে এই মাসটা অ্যাভারেজ ভালোই চলবে। এখানে আমি বলবো যে ট্রাভেলের সুযোগ থাকছে, কোথাও যেতে হতে পারে, এমন কোনো সুযোগ হতে পারে অন্য কোনো জায়গায় নিজের স্থান বদল করে অন্য কোনো জায়গায় কারোর সাথে দেখা করতে যাওয়া, গেট টুগেদার হওয়া, এগুলোর কিন্তু যোগ দেখাচ্ছে। রেমেডি হিসেবে কুম্ভ রাশিকে আমি দুটো রেমেডি দেব। একটা হচ্ছে যে কেসার আর চন্দন দুটোকে মিক্স করে তার টিকা লাগানো এভরি স্যাটারডে। যদি প্রত্যেক দিন নাও হয়, শুধু শনিবার কেসার আর চন্দনকে মিক্স করে অবশ্যই তার টিকা লাগালে আপনার স্যাটার্ন আরও বেশি ব্যালেন্স থাকবে।
এছাড়া টক দই খাওয়া, টক দই ভিনাসের এলিমেন্ট, কিন্তু আপনি যদি প্রত্যেক দিন একটা নিজের ডেলি ডায়েটে দুপুরবেলা টক দইকে অ্যাড অন করেন, সেখান থেকে ফিনান্সিয়াল গ্রোথ কিন্তু অবশ্যই পাওয়া যাবে। নেক্সট আমাদের লাস্ট রাশি, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশি আবার বৃহস্পতি দ্বারা চালিত একটি রাশি, এবং মীন রাশিদের ক্ষেত্রে মাসটা একটু ইমোশনাল যাবে। মায়ের হেলথকে স্পেশাল টেক কেয়ার করবেন। বিপদ বেশি কিছু নেই, কিন্তু তবুও একটু টার্ময়েল সিচুয়েশন থাকবে, বাট আপনি ওভারকাম করে যাবেন, সেজন্য চিন্তা করার কোনো কারণ নেই। এখানে বিজনেস যারা করছে, যেমন ধরুন গার্মেন্টসের কারো বিজনেস আছে, বা ভিনাস রিলেটেড বিজনেস আছে, বা টিচিং রিলেটেড যারা প্রফেশনে রয়েছে, যারা সেবামূলক কাজের সাথে রিলেটেড, টিচিং হয়ে গেল, নার্সিং হয়ে গেল, মেডিকেল প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য সেপ্টেম্বর মাসটা ভালো। একটুখানি মনে রাখতে হবে যে আপনারা যদি বৃহস্পতিবারে সেপ্টেম্বর মাসে একটা রিচুয়াল করতে পারেন এই মাসটার জন্যে, তাহলে কিন্তু খুব খুব ভালো হবে। যেমন আমি বলে দিচ্ছি, চালটাকে হলুদ দিয়ে মিক্স করতে হবে। আপনি পুজোর স্থানে যে চালটা ব্যবহার করছেন, সেটাকে একটা জলশঙ্খ নেবেন। জলশঙ্খতে আপনার ঠাকুরের আসনে একটু চালের মধ্যে একটু হলুদ নেবেন, এবং সেটা জলশঙ্খের ওপরে রেখে দেবেন। এটা প্রত্যেক মাসে আপনি রাখতে পারেন, কিন্তু সেপ্টেম্বর মাসটাতে সারা মাস যদি রেখে দেন, এটা আপনার রাশির জন্য কিন্তু গোচর হিসেবে একটা রেমিডিয়াল মেজারমেন্ট হিসেবে কাজ করবে। শরীর স্বাস্থ্য আর ফিন্যান্সটা ব্যালেন্স থাকবে। আমরা 12টি রাশি সেপ্টেম্বর মাস 2026-এর কভার আপ করলাম। আপনাদের কেমন লাগলো, কোথা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এবং আমার হইচইতে অলরেডি স্ক্রিনে চলছে, আপনারা অবশ্যই দেখেছেন কার্মা ক্লিনিক, যেটা এসে গেছে। আশা করি আপনাদের খুব ভালো লাগছে আমার শো। কেমন লাগছে কার্মা ক্লিনিক অবশ্যই কিন্তু দেখবেন আপনারা সবাই হইচইতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।